চায়ের সাথে বিকেলের নাস্তায় শর্টকাটে বানিয়ে নিতে পারেন ময়দা দিয়ে এই সুন্দর রেসিপিটি। খেতে খুবই দারুণ লাগে। তো চলুন কিভাবে বানাই। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, 2 চামচ গুঁড়া দুধ, সামান্য লবণ, 3 চামচ চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যে যেমন মিষ্টি খান। 1 চামচ ইস্ট দিয়ে ভালো মতো হাতের সাহায্যে মেখে নেব। এখানে আমি কুসুম গরম পানি করে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নেব। তো আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো মাখানো হয়ে এসেছে, দিয়ে দেব বেশ কিছুটা তেল। তেল দিয়ে আবার ভালো মতো মেখে নেব। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব দিয়ে নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন। তো এখানে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টা পর দেখেন কত ফুলে সুন্দর হয়ে গেছে ডোটা। এখন আবার একটু হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। এখানে আমি 2টা রুটির জন্য রুটি কেটে নিয়েছি। তো প্রথমে আমি রুটি বানিয়ে নিব। সুন্দর করে বড় চেয়ে একটি রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেছে, এখন ছুরির সাহায্যে সুন্দর করে আমি পিস করে নেব। এখানে আমি 8 পিস করে নিয়েছি। এখন আমি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে এইরকম করে বানিয়ে নেব। দেখেন সবগুলো আমি এভাবে বানিয়ে নেব। আর মাথার মধ্যে আমি অল্প কিছুটা পানি দিয়ে নিয়েছি যাতে করে মাথাটা ছুটে না যায়। আপনারা চাইলে পানির বদলে ডিমও ইউজ করতে পারেন, ডিমের কুসুমটা ইউজ করতে পারেন, খুব সুন্দর হয়। তো এখন চুলার মধ্যে কড়াই বসিয়ে বেশ কিছুটা তেল দিয়ে আমি ভেজে নেব সুন্দর করে ব্রাউন কালার করে। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো উল্টে পাল্টে ভালো করে আমি ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারাও চাইলে বিকেলের নাস্তায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন, খুবই মজা হয় রেসিপিটা। তো চায়ের সাথে খেতেও খুব দারুণ লাগে। বড়রা এটা খেতে পারবে চায়ের সাথে অনেক মজা করে। তো এখন ভাজা হয়ে এসেছে, নামিয়ে নিচ্ছি। তো এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা লেগেছে। তো এভাবে বিকেলের নাস্তায় চায়ের সাথে যদি এভাবে সামান্য কিছুটা ময়দা দিয়ে বানিয়ে নেওয়া যায় এত সুন্দর একটা মজাদার রেসিপি।